আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কালিজিরা ফড়নে পটল আলু দিয়ে মৃগেল মাছের রেসিপি। তা আমি এই মাছের রেসিপিটা কিভাবে তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। নতুনরা যারা আছেন তাদের জন্য এটা অনেক পারফেক্ট হবে। তা আমি এখানে নিয়ে নিয়েছি পটলগুলোকে ছিলে আমি আস্ত করে এরকম 2 ফালা করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সাথে মাছ তো লাগবেই। এখানে আমি 4 টুকরা মৃগেল মাছ নিয়েছি। মাছগুলোকে এখন আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। আমি হাতের সাহায্যে কষে কষে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো যেহেতু অনেক বড়, সেহেতু এতে সুন্দরভাবে মাখিয়ে না নিলে এর মধ্যে লবণ হলুদের ভাবটা যাবে না। তা এখন আমি চুলায় চলে আসছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা আমি একটু বেশি দিই মাছ ভাজার ক্ষেত্রে, তাহলে মাছটা ভাজা অনেকটা সুন্দর হয়। মাছটা ভাজতে গেলে পুড়ে যায় না। তা আমি সমস্ত মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এক পিঠ লাল হয়ে এসছে, আমি মাছগুলো এখন উল্টিয়ে দিচ্ছি। তা আমি কীরকমভাবে মাছটা ভেজে নিয়েছি আপনারা খেয়াল করুন। আমি বেশি কড়া করে মাছটা ভাজিনি, হালকা ভেজেছি। বেশি মাছ কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তাই এরকমভাবে ভেজে নিয়েছি 2 পিঠ সমান করে। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই তেলের ভিতরে আমি এখন পটলগুলো ভেজে নিব। প্রথমে একটু হলুদ আর লবণ দিয়ে পটলগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পটলগুলো একদম লাল করে ভাজবো না, হালকা ভাজবো, যাতে কাঁচা যে একটা গন্ধ সেটা চলে যায় এবং ভাজা যে একটা ফ্লেভার থাকে পটলে সেটা যাতে চলে আসে, এরকম করে ভাজবো। পটলটা আমার অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা আলু ব্যবহার করেছি, সেই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এই পটলের সাথে আলুটা একসাথে ভাজতে গেলে পটলটা সুন্দর ভাজা হয় না, এর জন্য আমি আলাদা একটু আগে পটল ভেজে নিয়েছি, তারপর আলুটা দিয়েছি। এখন পটল আলু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ তেল রান্নার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি কালিজিরা ফোড়ন। কালো জিরাটা আপনার পটলের তরকারিতে কালো জিরাটা ফোড়ন দিলে এত সুন্দর একটা ফ্লেভার আর তরকারির ভিতরে যে একটা স্বাদ আসে, সেটা আপনি না রান্না করলে বুঝতে পারবেন না। তাই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে মাছটা রান্না করব, আর শুকনো মরিচও ব্যবহার করব খুব হালকা পরিমাণে। পেঁয়াজটা আদা ভাজা করে নেওয়ার পরে এখানে 1/2 চামচ দিয়েছি আদা রসুন বাটা, আর 1/2 চামচ দিয়েছি আপনার জিরা ধনিয়া বাটা একসাথে। এই যে এখন মাছ আমার বাটা মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আগেই আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, নিলে এর রঙটা অনেক সুন্দর আসে। তারপরে আমি দিয়ে দিচ্ছি, এখানে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু পানিটাকে দিয়ে এবং মশলাটাকে আমি তেল ছেড়ে আসা পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে এবং মশলার কালারটা কত সুন্দর এসছে দেখুন। এবার মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা পটল আলুটাকে আমি দিয়ে দিচ্ছি, আর আলতোভাবে নেড়ে দিবেন, কারণ পটলটা নরম হয় ভাজার পরে। সেই ক্ষেত্রে আপনারা আস্তে নাড়বেন, না হলে পটলগুলো ভেঙে যাবে। আমি আস্তে হাতে পটলগুলো সুন্দর করে ভেজে নিব। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পটলটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন একবারে আমি পানিটাকে ব্যবহার করব, দ্বিতীয়বার ব্যবহার করব না। একবারই পানি আর দিয়ে দিয়েছি যাতে পটল আলু সিদ্ধও হয়ে যায় এবং মাছের ঝোলটাও পরিমাণ মতো থাকে, সেই পর্যায়ে আপনারা ব্যবহার করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, যাতে পটল আলুটা সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে বলকটা চলে আসে, কিছুটা পানি কমেও আসে। সেই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিব মাছের টুকরাগুলো। মাছগুলো একটু বড় সাইজের, তাই একটু আগেই দিবেন সিদ্ধ হওয়ার জন্য। মাছটা ঢেকে আমি রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা ধনেপাতা ব্যবহার করতে পারেন। ধনেপাতা ব্যবহার করলে কালিজিরার যে একটা ফ্লেভার সেটা পাবেন না। আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় ও সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয়। তা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে প্লিজ আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।
আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে রান্না করে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।